নমস্কার। জীবনের এই ব্যস্ততা আর কোলাহলের মাঝে আমরা কি কখনো স্থির হয়ে নিজেদের ভেতরে জগৎটাকে দেখার চেষ্টা করেছি? যে সত্যগুলো হাজার বছর আগে ঋষিরা বলে গেছেন, আজকে আমরা সেগুলো ভুলে যাচ্ছি। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথায়। আজ আমরা জীবন ও দর্শনের এমন কিছু ধ্রুব সত্য নিয়ে আলোচনা করব, যা আপনার চিন্তাধারা বদলে দেবে। কর্তব্য, কর্মফল, আত্মার অমরত্ব আর মন জয় করার প্রকৃত রহস্য নিয়ে সাজানো আমাদের আজকের এই বিশেষ পর্ব। চলুন জীবনের গভীরে ডুব দেওয়া যাক। আমরা প্রায়শই ধর্ম শব্দটিকে নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান, উপাসনালয় বা তিলক টুপির ফ্রেমে বন্দী করে ফেলি। কিন্তু সৃষ্টির আদি থেকে যদি কোনো শ্রেষ্ঠ ধর্মের অস্তিত্ব থেকে থাকে, তবে তা হলো স্বধর্ম বা নিজের কর্তব্য পালন। সমাজ চলে নিয়মে, কিন্তু সভ্যতা টিকে থাকে মানুষের দায়িত্ববোধে। যখন একজন মানুষ তার উপর অর্পিত দায়িত্বটি সততার সাথে পালন করেন, তখন তিনি কেবল কাজই করেন না, তিনি মূলত ঈশ্বর বা প্রকৃতির শ্রেষ্ঠ উপাসনাটি সম্পন্ন করেন। কর্তব্য কি? কর্তব্য হলো সেই অদৃশ্য সুতো যা আমাদের একে অপরের সাথে বেঁধে রেখেছে। একজন কৃষকের ধর্ম হলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের অন্নে যোগান দেওয়া। তিনি যদি তা না করে কেবল মন্দিরেই বসে থাকেন, তবে পৃথিবী ক্ষুধায় হাহাকার করবে। একজন চিকিৎসকের ধর্ম হলো মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলা, সেখানে তার নিজের ক্লান্তি বা সময়ের চেয়ে রোগীর জীবন বড়। একজন শিক্ষার্থীর ধর্ম হলো একাগ্র চিত্তে জ্ঞান অর্জন করা, যাতে ভবিষ্যতে সে সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়ে ওঠে। আমরা যা করি তা যদি পূর্ণ নিষ্ঠার সাথে করি, তবেই আমরা ধার্মিক, কারণ ফাঁকিবাজি দিয়ে কোনোদিন উপাসনা হয় না। ভারতের প্রাচীন দর্শন শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কথা বারবার মনে করিয়ে দিয়েছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত অনুষ্ঠিতাত, অর্থাৎ অন্যের কাজ নিখুঁতভাবে করার চেয়ে নিজের অসম্পূর্ণ কর্তব্য পালন করাও অনেক বেশি শ্রেয়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, তখনই তাকে তলোয়ার ধরতে বলা হয়েছিল। কেন? কারণ সেই সময় একজন ক্ষত্রিয় বা বীর হিসেবে তার ধর্ম ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। বনবাসে গিয়ে মালা জপা নয়। আমাদের জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে আপনার পদবি যাই হোক, বাবা মা, সন্তান, কর্মচারী বা নাগরিক, সেই পদের মর্যাদা রক্ষা করাই আপনার প্রকৃত মোক্ষ। আজ আমরা অধিকারের কথা বলে চিৎকার করে, কিন্তু কর্তব্যের বেলায় আমাদের গলা নেমে যায়। আমরা ভালো নেতা চাই, কিন্তু ভালো নাগরিক হতে চাই না। আমরা পরিচ্ছন্ন শহর চাই, কিন্তু ডাস্টবিনে ময়লা ফেলার শ্রমটুকু করতে চাই না। মনে রাখবেন, আমরা যদি আজ নিজের কাজটুকু ঠিকমতো না করি, তবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে ঋণী এবং অপরাধী থেকে যাব। ধর্ম মানে কেবল পঞ্জিকা দেখে চলা নয়, ধর্ম মানে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। আপনি যখন আপনার কাজটা সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করছেন, তখন আপনি প্রকৃত ধার্মিক। আপনি যখন অন্যের বিপদে নিজের সাধ্যমতো সাহায্য করছেন, আপনি প্রকৃত উপাসক। আসুন আমরা আমাদের কাজের মধ্যে ঈশ্বরকে খুঁজি। আমরা আমাদের দায়িত্বকে বোঝা না ভেবে তাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি, কারণ দিন শেষে আমাদের পরিচয় আমাদের উপাধিতে নয়, আমাদের কর্মে। আপনার কর্মই আপনার পরিচয়, আর আপনার সততাই আপনার শ্রেষ্ঠ উপাসনা। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? আমরা যখন কোনো কাজ শুরু করি, তখন সেই কাজটার চেয়েও বেশি মনোযোগ দেই তার ফলাফলের ওপর। পরীক্ষা দেওয়ার আগেই আমরা ভাবি জিপিএ কত আসবে, ব্যবসা শুরুর আগেই ভাবে কত কোটি লাভ হবে। ফলাফল নিয়ে এই অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের বর্তমানের কাজটিকে বিষিয়ে তোলে। এখানে মহাকালের সেই অমোঘ বাণী প্রাসঙ্গিক হয়ে ওঠে, কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। ফলাসীন না হওয়া মানে কিন্তু এই নয় যে আপনি লক্ষ্যহীনভাবে কাজ করবেন। এর অর্থ হলো ফলাফলের দুশ্চিন্তা যেন আপনার কর্মের গুণমানকে নষ্ট না করে। আসক্তি কেন ক্ষতিকর? যখন আপনি ফলের উপর বেশি গুরুত্ব দেন, তখনই আপনার মনে হারানোর ভয় তৈরি হয়। ফলের আশা আপনার মনকে ভবিষ্যতের কাল্পনিক জগতে নিয়ে যায়। ফলে বর্তমানের কাজটিতে আপনি 100% দিতে পারেন না। ফল ভালো হলে আসে দম্ভ, আর খারাপ হলে গ্রাস করে চরম ডিপ্রেশন। কিন্তু যদি আপনি কেবল নিজের কাজটুকুকে ভালোবেসে করেন, তবে জয় বা পরাজয় কোনোটাই আপনাকে বিচলিত করতেই পারবে না। ধরুন একজন ধনুর্বিদ লক্ষ্যভেদের অনুশীলন করছেন। যখন তিনি কেবল লক্ষ্যভেদে মন দেন, তার তীর নিখুঁতভাবে লক্ষ্যে গিয়ে বেঁধে। কিন্তু যেই মুহূর্তে তাকে বলা হয়, যদি তুমি এবার লক্ষ্যভেদ করতে পারো, তবে তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আর না পারলে তোমার হাত কেটে নেওয়া হবে, তখনই তার হাত কাঁপতে শুরু করে। কেন? লক্ষ্য তো একই ছিল, কিন্তু এখন তার মন তীর ছোড়ায় নেই। তার মন পড়ে আছে পুরস্কার আর শাস্তির ওপর।
এই যে পুরস্কারের প্রতি লোভ আর শাস্তির প্রতি ভয়, এটাই হলো আসক্তি, যা একজন দক্ষ মানুষকে অদক্ষ করে তোলে। ছাত্রছাত্রীরা কি পড়াশোনা ছেড়ে দেবে? কর্মীরা কি বেতন চাইবে না? না, বিষয়টা তা নয়। একজন ছাত্র যখন কেবল A+ পাওয়ার জন্য পড়ে, সে তথ্যের চাপে পিষ্ট হয়, কিন্তু যখন সে শেখার আনন্দ থেকে পড়ে, তখন তার জ্ঞান গভীর হয় এবং ফল আপনি ভালোবাসে। একজন শিল্পী যখন ভাবেন তার ছবি কত দামে বিক্রি হবে, তার তুলির আঁচড় তখন আর স্বাধীন থাকে না, সে তখন বাজারের দাসে পরিণত হয়। সত্যি তো এটাই, ফলাফল আপনার হাতে নেই। আপনি কি নিশ্চিত যে কাল কি ঘটবে? না, আপনার নিয়ন্ত্রণে কেবল একটি জিনিসই আছে, যা আপনার নিয়ন্ত্রণে নেই। তা নিয়ে দুশ্চিন্তা করা তো বোকামি ছাড়া আর কিছুই নয়। যখন আপনি ফলাফলের মায়া ত্যাগ করে কাজ করেন, তখন আপনি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করবেন। আপনি তখন ব্যর্থতাকে ভয় পান না, বরং তাকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেন। আপনি সাফল্যের চূড়ায় উঠলেও মাটিতে পা রাখেন, কারণ আপনি জানেন এই সফলতা অনেকগুলো ঘটনার সংযোগ মাত্র। এটিই হলো প্রকৃত কর্মযোগ। কোনো বিনিময় ছাড়াই যখন সূর্য আলো দেয়, গাছ ফল দেয়, নদী জল বয়ে নিয়ে যায়, তারা কেউই প্রতিদান চায় না। তাদের ধর্মই হলো কর্ম করা। আমরাও যদি প্রকৃতির মতো আমাদের কাজটুকুকে পরম ধর্ম মনে করি, তবে এই পৃথিবী স্বর্গ হয়ে উঠবে। জীবনের রঙ্গমঞ্চে আপনি অভিনেতা, পরিচালক নন। আপনার দায়িত্ব হলো নিজের চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা। নাটক সুপারহিট হবে কি ফ্লপ, সেটা দর্শকের হাতে। আপনি যদি স্টেজে দাঁড়িয়ে কালেকশনের চিন্তা করেন, তবে আপনার অভিনয় হবে প্রাণহীন। তাই আজ থেকে শপথ নিন, প্রচেষ্টা হবে সর্বোচ্চ, কিন্তু প্রত্যাশা হবে শূন্য। কারণ যখন প্রত্যাশা কমে যায়, তখনই জীবনের প্রকৃত শান্তি ও আনন্দ শুরু হয়। কর্মই হোক আপনার পূজা, আর ফলাফল হোক প্রকৃতির ওপর সমর্পিত উপহার। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে কাকে দেখি? এই রক্ত মাংসের শরীর, এই বলিরেখা পরার চামড়া, নাকি এই উজ্জ্বল চোখ দুটোকে? আমরা ভাবি এটাই আমি, কিন্তু একটি গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এই শরীরটা অনেকটা পুরনো পোশাকের মতো। আজ যেটা নতুন, কাল সেটা জীর্ণ। মৃত্যু নিয়ে আমাদের মনে কত ভয়, কিন্তু মৃত্যু কি আসলে শেষ, নাকি এটি একটি মহাজাগতিক রূপান্তর? আত্মা অমর, শরীর নশ্বর। বিজ্ঞান বলে আমাদের শরীরের কোষগুলো প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। 7 বছর আগের আপনি আর আজকের আপনি শারীরিক দিক থেকে এক নন। শরীর প্রকৃতির 5টি উপাদানে তৈরি: মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। প্রকৃতির নিয়ম হলো যা কিছু সৃষ্টি হয়েছে তার ধ্বংস অনিবার্য। একটি ফুল ফোটে এবং ঝরে যায়, একটি সুউচ্চ ভবন একসময় ধূলিসাৎ হয়। আমাদের এই শরীরটাও ঠিক তাই। রোগ, শোক আর বার্ধক্য এই শরীরের চিরসাথী। কিন্তু এই নশ্বর শরীরের ভেতর এমন কিছু একটা আছে যা কখনো বুড়ো হয় না, যা কখনো মরে না। শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সেই অমোঘ বাণী, নৈন্যং ছিন্দতি শস্তানি নৈন্যং দহতি পাবক তৈন্যং ক্লেয়দম পুন তশয়তি মারুত। এই আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না এবং বাতাস শুকিয়ে দিতে পারে না। আত্মা হলো সেই শুদ্ধ চেতনা বা এনার্জি যা অবিনাশী। বিজ্ঞানও বলে শক্তি বা এনার্জি কখনো ধ্বংস হয় না, শুধু রূপ পরিবর্তন করে। আত্মা ঠিক তেমনই, সে জন্মহীন, মৃত্যুহীন এবং শাশ্বত। আমাদের এই শরীরটা হলো একটা খাঁচা, আর আত্মা হলো সেই পাখি যা সময় হলে ডানা মেলে উড়ে যায় অন্য কোনো দিগন্তে। আত্মা কেন এক শরীর থেকে অন্য শরীরে যায়? শাস্ত্র বলছে, যেমন আমরা পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করি, আত্মা ঠিক তেমনি এক জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে, তার অপূর্ণ বাসনা আর কর্মফল ভোগ করার জন্য। এই যে আমরা শোক করি কারো মৃত্যুতে, সেটা আসলে কার জন্য? সেই শরীরের জন্য যা মাটিতে মিশে যাবে, নাকি সেই আত্মার জন্য যা পরমাত্মার অংশ? প্রকৃত জ্ঞানীরা জানেন আত্মা কোনোদিন মরে না, তাই তারা মৃত্যুতে বিচলিত হন না। মৃত্যু মানে বিনাশ নয়, মৃত্যু মানে হলো আত্মার এক ঘর থেকে অন্য ঘরে যাত্রা। এখন প্রশ্ন উঠতে পারে, এই দর্শনের বাস্তব উপযোগিতা কি? যখন আপনি জানবেন আপনি এই শরীর নন, আপনি এক অবিনাশী শক্তি, তখন মৃত্যুর ভয় আপনাকে গ্রাস করতে পারবে না। রূপ, যৌবন আর ক্ষমতার অহংকার ধূলিসাৎ হয়ে যায় যখন আমরা বুঝি যে এই শরীরটা ভাড়ায় পাওয়া ঘরের মতো, একদিন আমাদের সব ছেড়ে চলে যেতে হবে। আমরা যখন কাউকে ভালোবাসবো, তখন তার বাইরের খোলস দেখে নয়, তার ভেতরের আত্মাকে দেখে ভালোবাসতে শিখব। এই ভালোবাসা কোনোদিন পোড়াবে না। নদীর জল বাষ্প হয়ে আকাশে ওড়ে আবার বৃষ্টি হয়ে নদীতেই ফিরে আসে। আত্মার যাত্রাও ঠিক তেমন। পরমাত্মা থেকে আমাদের সৃষ্টি, আর বহু জন্মের পর সেই পরমাত্মাতেই আমাদের লীন হওয়া। এই নশ্বর শরীরের পেছনে অন্ধের মতো না ছুটে
আমাদের আত্মার উন্নতির দিকে নজর দিই। জ্ঞান, প্রেম আর সেবার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করি। মনে রাখবেন, পৃথিবী আপনাকে মনে রাখবে আপনার শরীরের জন্য নয়, আপনার কর্মের মাধ্যমে আপনার আত্মা যে চিহ্ন রেখে যাবে তার জন্য। শরীর মরে যায়, কিন্তু প্রেম ও সত্য বেঁচে থাকে আত্মার মাঝে। নিজেকে জানুন, তবেই আপনি অমরত্ব লাভ করবেন। আমরা সারা জীবন দৌড়াই জেতার জন্য। কেউ ব্যবসায় জিততে চাই, কেউ খেলায়, কেউ বা রাজ্য জয়ে। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রটি কোনো মানচিত্রে নেই, সেটি আছে আমাদের ঠিক ভেতরে, আমাদের মন। বাইরের শত্রুকে চেনা সহজ, তাকে অস্ত্র দিয়ে হারানো যায়, কিন্তু ভেতরের সেই শত্রু যে প্রতি মুহূর্তে আপনাকে অলস করে দিচ্ছে, আপনাকে রাগের বশবর্তী করছে, আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করছে, তাকে হারানোই হলো জীবনের শ্রেষ্ঠ চ্যালেঞ্জ। মন হলো একটি অবাধ্য ঘোড়ার মতো। যদি এর রাশ আপনার হাতে না থাকে, তবে সে আপনাকে খাদে ফেলে দেবে। আমরা ভাবি আমরা স্বাধীন, কিন্তু আমরা কি আসলেই স্বাধীন? একটা খারাপ কথা শুনলে আমাদের রাগ হয়, তার মানে আমাদের শান্তি অন্যের হাতে। কোনো আসক্তি বা খারাপ অভ্যাস আমাদের টানছে, তার মানে আমরা মনের দাসে পরিণত হয়েছি। বিখ্যাত দার্শনিকরা বলছেন যে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে সে পৃথিবীর সব ঐশ্বর্য পেল আসলে একজন কৃতদাস। প্রকৃত জয় মানে রাজমুকুট পরা নয়, প্রকৃত জয় হলো নিজের প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ আনা। শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, এই মন বাতাসের মতো চঞ্চল, একে ধরে রাখা বড় কঠিন। শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, অস্বয়ং স্বয়ং মহাবাহ মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কন্তেয় বৈরাগ্যেন চগিহতে। অর্থাৎ যে মহাবাহু মন সন্দেহাতীত ভাবে চঞ্চল, কিন্তু নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে একে জয় করা সম্ভব। ইতিহাসের দিকে তাকান, আলেকজান্ডার অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, কিন্তু নিজের ক্রোধ আর অহংকারকে জয় করতে পারেননি। অন্যদিকে মহাত্মা বুদ্ধ বা সম্রাট অশোক, তারা তলোয়ার ছেড়ে যখন নিজের মনকে জয় করলেন, তখন তারা হয়ে উঠলেন কালজয়ী সম্রাট। যারা রাজ্য জয় করে তারা ইতিহাসে থাকে, কিন্তু যারা মন জয় করে তারা মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে। মন জয় করা কোনো জাদুমন্ত্র নয়, এটি একটি প্রক্রিয়া। আগে বুঝতে শিখুন আপনার মন কখন আপনাকে ধোঁকা দিচ্ছে। রাগের মাথায় কথা বলার আগে 5 সেকেন্ড থামুন। ছোট ছোট জিনিসের ওপর নিয়ন্ত্রণ আনুন। আজ যদি ঠিক করেন ভোরে উঠবেন, তবে মন যতই বলুক আর একটু ঘুমাই, আপনি শুনবেন না। এই ছোট ছোট জয়গুলোই বড় জয়ের ভিত্তি। প্রতিদিন অন্তত 10 মিনিট স্থির হয়ে বসুন, নিজের শ্বাস প্রশ্বাসের দিকে তাকান, মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনুন। মনের বাগানে যদি আপনি ভালো বীজ না বোনেন, তবে সেখানে আগাছা জন্মাবেই। তাই ভালো বই, ভালো সঙ্গ আর ভালো চিন্তার মাধ্যমে মনকে পুষ্ট করুন। নিজের কাজটুকু করুন, কিন্তু ফলাফলকে প্রকৃতির ওপর ছেড়ে দিন। এতে মন শান্ত থাকে। যখন আপনি আপনার মনকে জয় করবেন, তখন আপনার চারপাশে জগৎ বদলে যাবে। আপনার ভেতরে আসবে অসীম ধৈর্য। প্রতিকূল পরিস্থিতিতেও আপনি শান্ত থাকতে পারবেন। মানুষ আপনাকে অপমান করল, আপনি বিচলিত হবেন না, কারণ আপনার সুখ বা দুঃখ এখন আর বাইরের কোনো বিষয়ের উপর নির্ভর করে না। এটাই হলো প্রকৃত নির্বাণ বা শান্তি। যে মানুষ নিজের মনের ওপর রাজা হতে পেরেছে, তার কাছে দুঃখ বলে কিছু নেই। সে একাই এক বিশাল সেনাবাহিনী। সারা পৃথিবী জয় করার আগে একবার নিজের ভেতরে জগৎটাকে জয় করে দেখুন। দেখবেন আপনি এমন এক আনন্দের সন্ধান পেয়েছেন যা কোনো ধন দৌলত বা ক্ষমতা আপনাকে দিতে পারবে না। মনে রাখবেন, আপনি আপনার মনের চাকর নন, আপনি আপনার মনের মালিক। আজ থেকে নিজের ভেতরে যুদ্ধটা শুরু করুন। প্রতিটি প্রলোভনকে না বলা, প্রতিটি রাগকে দমন করা এক একটি বড় জয়। বাইরে জয়ী হলে মানুষ আপনাকে বাহবা দেবে, কিন্তু নিজের মনের উপর জয়ী হলে স্বয়ং ঈশ্বর আপনার উপর প্রসন্ন হবেন। জীবনটা অনেকটা সমুদ্রের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। আমরা সবাই চাই আমাদের জীবনটা যেন শুধু সুখের হাসিতে ভরে থাকে। আমরা দুঃখকে ভয় পাই, এড়িয়ে চলতে চাই। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি অন্ধকার না থাকতো তবে কি আমরা আলোর মূল্য বুঝতাম? যদি তৃষ্ণা না থাকতো তবে কি জলের মিষ্টতা অনুভব করা যেত? সুখ ও দুঃখ আলাদা কিছু নয়, বরং এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমাদের জীবনে এদের আসা যাওয়া কতটা স্বাভাবিক। প্রকৃতির দিকে তাকান, বসন্তের পর প্রখর গ্রীষ্ম আসে, আবার বর্ষার পর শরৎ। গাছ থেকে পাতা ঝরে যায় বলেই তো নতুন কুড়ি গজানোর জায়গা পায়। দিন শেষে রাত আসে বলেই তো আমরা পরের দিনে সূর্যোদয়কে স্বাগত জানাই। আমাদের জীবনও ঠিক তাই। সুখ হলো সেই রোদ্দুর যা আমাদের আনন্দ দেয়, আর দুঃখ হলো সেই মেঘ যা আমাদের শীতল করে এবং পরিণত করে তোলে। যদি সারা জীবন শুধু গরমই থাকতো, তবে আমরা অতিষ্ঠ হয়ে উঠতাম। তেমনি যদি জীবনে শুধু একঘেয়ে সুখ থাকতো, তবে মানুষ তার গুরুত্ব হারিয়ে ফেলত।
দুঃখ আমাদের মনে সমবেদনা জাগায়, আমাদের ধৈর্যশীল হতে শেখায়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন, মাত্রা স্পষ্টাস্তু কন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগাম পায়েন নিস্তাং তিতিষ্ঠ ভারত। হে অর্জুন, শীত ও গ্রীষ্মের মতো সুখ এবং দুঃখ ইন্দ্রিয় অনুভূতির ফল, এরা আসে এবং চলেও যায়। তাই এদের দ্বারা বিচলিত না হয়ে সহ্য করতে শেখো। এই সহ্য করা মানে কিন্তু মুখ বুজে কষ্ট পাওয়া নয়, এর অর্থ হলো এই সত্যকে মেনে নেওয়া। সুখ স্থায়ী নয়, তাই অহংকার করো না। দুঃখ স্থায়ী নয়, তাই ভেঙে পড়ো না। যারা জ্ঞানী তারা জোয়ার ও ভাটা উভয়কে সমানভাবে গ্রহণ করেন। একটা পাথরকে সুন্দর মূর্তিতে রূপান্তর করতে হলে হাতুড়ির ঘা সহ্য করতে হয়। সোনাকে উজ্জ্বল হতে হলে আগুনে পড়তে হয়। আমাদের চরিত্র গঠিত হয় দুঃখের হাতুড়ির ঘায়ে। দুঃখ আমাদের অহংকার ধুয়ে মুছে দেয়, এটি আমাদের মানুষের প্রতি আরও বিনয়ী করে তোলে। জীবনের কঠিন সময়ে আমরা আমাদের প্রকৃত বন্ধু এবং নিজের অভ্যন্তরীণ শক্তিকে চিনতে পারি। প্রকৃতপক্ষে দুঃখ হলো এক প্রকারের রিসেট বটন। যখন আমরা খুব বেশি বাস্তববাদী হয়ে পড়ি বা ভুল পথে চালিত হই, তখন দুঃখ আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল উদ্দেশ্য কি। এটি আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমরা কিভাবে এই সুখ দুঃখের চক্রে শান্ত থাকব? যখন খারাপ সময় আসবে তখন অভিযোগ না করে মনে মনে বলুন, এটি আমার জীবনের একটি অধ্যায় মাত্র, পুরো বই নয়। অতীতে সুখের স্থিতি আঁকড়ে ধরে আজকে দুঃখ বাড়াবেন না, আবার ভবিষ্যতের ভয়ে বর্তমানের আনন্দ নষ্ট করবেন না। দুঃখে থাকলেও খুঁজুন আপনার জীবনে এখনো কতগুলো ভালো জিনিস আছে। একবেলা আহার জোটে না এমন মানুষের চেয়ে আপনি অনেক ভালো আছেন। যখন সুখ আসবে তখন তাকে বিনয়ের সাথে গ্রহণ করুন এবং অন্যদের সাথে ভাগ করে নিন। মনে রাখবেন, আজকের দিনটি আপনার হলে কালকের দিনটি অন্য কারো হতে পারে। সুখ ও দুঃখকে আলাদা করে দেখবেন না। ভাবুন, এরা দুই ভাই যারা হাত ধরাধরি করে আমাদের জীবনে আসে আমাদের পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। দুঃখ আছে বলেই তো সুখের এত মাধুর্য। যখন আকাশ কালো মেঘে ঢাকা পড়বে তখনই জানবেন খুব শিগগিরই বৃষ্টি নামবে এবং ধরণী সিক্ত হবে। তাই পরিস্থিতির কাছে মাথা নত করবেন না, হাসি মুখে উভয়কে বরণ করুন। মনে রাখবেন, আপনার ভেতরের আনন্দ যেন বাইরের কোনো ঘটনার উপর নির্ভর না করে। সুখে থাকুন কৃতজ্ঞতায়, আর দুঃখে থাকুন ধৈর্য নিয়ে। জীবন সুন্দর, কারণ এখানে দুটোরই প্রয়োজন আছে। আজকের এই আলোচনা থেকে আমরা একটি কথাই শিখলাম, জীবন কোনো গন্তব্য নয়, জীবন হলো একটি যাত্রা, যেখানে পথ কখনো মসৃণ কখনো বা পাথুরে, কিন্তু যার হাতে কর্তব্যের মশাল আছে, যার হৃদয়ে অমর আত্মার বিশ্বাস আছে এবং যে নিজের মনকে জয় করতে শিখেছে, তাকে এই পৃথিবীর কোনো ঝড়ই থামাতে পারবে না। মনে রাখবেন, আজ আপনার জীবনে যে দুঃখের মেঘ জমেছে তা চিরস্থায়ী নয়। কালকে সূর্যোদয় আপনার জন্য নতুন কোনো সুখের বার্তা নিয়ে আসবেই। শুধু নিজের কর্মটুকু নিষ্ঠার সাথে করে যান, ফলের চিন্তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন, কারণ আপনার সৎকর্মই আপনার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম অনুপ্রেরণা জাগিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর ভাঙা মনে নতুন সাহস যোগাতে পারে। আমাদের আজকের এই আলোচনা আপনার কেমন লাগলো, অথবা জীবনের কোন দর্শনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আমি আপনাদের প্রতিটি মন্তব্য পড়ি এবং সেগুলো আমাকে নতুন কিছু করার শক্তি দেয়। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, তবে প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সুন্দর কথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের কর্তব্যে অবিচল থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।